إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدًا عبده ورسوله أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها المسلمون أوصيكم ونفسي بتقوى الله وطاعته حيث قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون موضوع اليوم ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। সমস্ত প্রশংসা মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার জন্য। অজস্র সালাত ও সালাম পেশ করছি মানবতার মুক্তির দূত আখির নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া সাল্লিম আলাইহি ওয়া বারিক আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত উপস্থিতি, আজকের আলোচ্য বিষয় হচ্ছে মসিহ দাজ্জালের ফিতনা সম্পর্কে, যে বিষয়ে আমাদের সবার কম বেশ জ্ঞান আছে। তবে যে গুরুত্ব সহকারে যে বিষয়টা আমাদের সামনে রাখা উচিত সেটা হচ্ছে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত পৃথিবীতে যত ফিতনা ছিল, ভয়াবহতা ছিল, এর মধ্যে সবচেয়ে বড় ফিতনা হচ্ছে দাজ্জালের ফিতনা। দাজ্জালের ফিতনা এটা সরাসরি আল্লাহ তাবারক ওয়া তাআলার নাম গুণ যত বিষয় আছে এর সাথে সম্পৃক্ত, যার কারণে অনেকে সঠিক কোরআন সুন্নাহর জ্ঞান না থাকার কারণে বিভ্রান্তির শিকার হবে। দাজ্জালকে নাউজুবিল্লাহ আল্লাহর জায়গাতে স্থান দিয়ে তার প্রতি বিশ্বাস স্থাপন করে তাকে রব বাড়ায় ফেলবে, ঈমান নষ্ট হবে। তো এই জন্যে এই দাজ্জালের বিষয়টাকে কোনোভাবেই ছোট করে দেখার কোনো অবকাশ নাই। আমরা যে যতটুকু দাজ্জাল সম্পর্কে জানি, এর থেকে কোরআন সহিহ সুন্নাহর আলোকে জ্ঞান অর্জন করি, নিজের মধ্যে সে আকীদা বিশ্বাস পোষণ করি। বিপরীত যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে সমস্ত সিফাতি নাম, গুণাবলী নাম আছে, এর ব্যাপারে অন্য কাউকে শরীক করা যাবে না। যদি শরীক করে তো সে নিশ্চিত সে চিরকালের জন্য জাহান্নামী হয়ে যাবে। আর দাজ্জালকে এই সমস্ত কারণে মানুষে বিশ্বাস করে বুঝবে। ওয়াইন্না মিনাল ফিতানিল আযীমাতিল্লাতী হাযযারা মিনহা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হিয়া মিন আখিরিল ফিতানি ওয়ুকুআন ওয়া আযামিহা খাতরান ফিতনাতুল মাসিহিদ দাজ্জাল। عن هشام بن عامر رضي الله عنه قال سمعت رسول الله صلى الله عليه وسلم يقول ما بين خلق آدم إلى قيام الساعة أمر أكبر من الدجال رواه مسلم। হিশাম ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনলাম যে আদম আলাইহিস সালাম থেকে আদম আলাইহিস সালামের সৃষ্টি থেকে নিয়ে যে কিয়ামত পর্যন্ত যে এত বড় কোনো বিষয় নেই ভয়াবহ দিক থেকে, যে সেটা হচ্ছে দাজ্জালের ফিতনা, দাজ্জাল, মাসিহ দাজ্জাল। এই মাসিহ দাজ্জাল এটা অত্যন্ত ভয়াবহ একটা বিষয়। বাল মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়া হাযযারা উম্মাতাহু মিনহা, বরং যত
নবীগণ ছিলেন প্রত্যেকেই আপন জমানাতে এই দাজ্জাল এর ভয়াবহতা সম্পর্কে উম্মতকে যে ভয় প্রদর্শনী করে গেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে হাদিসটি বর্ণিত যে সহিহ মুসলিমের মধ্যে বর্ণনা আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال النبي صلى الله عليه وسلم ما بعث نبي الا انذر امته العور الكذاب। যত নবীগণ ছিলেন প্রত্যেকেই দাজ্জালের ফিতনা সম্পর্কে উম্মতকে সতর্ক করে গেছেন যে আল আওয়ার আল কাযযাব, সে হচ্ছে এক চোখ বিশিষ্ট, তার ডান চোখটা থাকবে অন্ধ, আর সে অত্যন্ত বড় ধরনের মৃত্যুক থাকবে। ইবাদ আল্লাহ লাকাদ তাওয়াতারাত আল আহাদিস আন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফি যিকরি খুরুজিদ দাজ্জাল ফি আখিরিজ জামান ওয়া ইন্নাহু ইয়াখরুজু কুবাইলা কিয়ামিস সাহ ফি জামানিল মাহদী ওয়া ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ইয়াদঈ আন্নাহু আল্লাহ আলিয়াযু বিল্লাহ ওয়া ইয়া'মুরুন নাসা বিল ঈমানি বিহি। بالغ النبي صلى الله عليه وسلم في وصفه محذرا أمته منه فهو رجل شاب من بني آدم أحمر جسيم جفان الشعر أي له شعر غزير كثير آور. قال رسول الله صلى الله عليه وسلم إن الله ليس بآور ألا إن المسيح الدجال آور العين اليمنى كأن আইনাহু ইনাবাতুন তাফিয়া মুত্তাফাকুন আলাইহি। যে হাদিসে তাওয়াতুর বলা হয় এমন এক বিষয়ের হাদিস, যেই বিষয় সম্পর্কে এতগুলো লোক একসাথে বর্ণনা করছেন যে এতগুলো লোক মিথ্যা কথা বলতে পারে, এটা বিশ্বাসযোগ্য হয় না। অর্থাৎ দাজ্জাল সংক্রান্ত হাদিসে মুতাওয়াতির, অর্থাৎ অনেক বেশি সাহাবায়ে কেরাম থেকে এই সংক্রান্ত বর্ণনা করা আসছে যে এটা কিয়ামতের একেবারে আগে আগে বাহির হবে এবং মাহাদি এবং ঈসা আলাইহিস সালামের জমানাকাল হবে। তারপরে সে মাসিহের দাজ্জাল নাউজুবিল্লাহ নিজেকে আল্লাহ দাবি করবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন ওয়া ইয়া'মুরুন নাসা বিল ঈমানি বিহি, এই দাজ্জাল নিজেকে রব দাবি করবে, তার প্রতি বিশ্বাস স্থাপন করার জন্য সে দাবি জানাবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে এই দাজ্জালকে যেন কেউ নিজের রব না বানায়, এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যথেষ্ট সতর্ক করছেন। আর সেটা হচ্ছে যে ফাহুয়া রাজুলুন শাবুন, সে যে যুবক হবে, মিম্বানি আদম, আদমেরই বংশধর হবে, এবং সে লাল বর্ণের হবে, অত্যন্ত মোটা তাজা হবে, এবং তার শরীরের যে চুল থাকবে অত্যন্ত গাঢ় ঘন থাকবে। তারপরে সে থাকবে এক চক্ষু বিশিষ্ট, অর্থাৎ ডাইন চোখ সে কানা থাকবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা লাইসা বিআওয়ার, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোনো যে আওয়ার অন্ধ নন, এক চক্ষু বিশিষ্ট কানা নন। আলা ইন্নাল মাসিহাদ দাজ্জাল আওয়ার আল আইন আল ইউমনা, তোমরা জেনে রাখো যে মাসিহ দাজ্জাল যে হবে সে যে ডাইন চোখ কানা হবে, তার ডাইন চোখ থাকবে না। কান্না আইনাহু ইনাবাতুন তাফিয়া, তার যে চোখ থাকবে অনেকগুলো আঙ্গুর যখন একটা থোকার মধ্যে থাকে, সাধারণত এক সাইজে থাকে, তেমন বেশ কম দেখা যায় না। তো তার চোখ যেটা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন যে স্বাভাবিক চোখ থাকবে না, এটা অনেক বড়, এরকমভাবে আঙ্গুরের থোকার মধ্যে যদি নাকি সবগুলো 200টা আঙ্গুর থাকে, এর মধ্যে একটা আঙ্গুর যদি নাকি বেশি আকৃতি থাকে, যেরকম বেরঙ্গা দেখা যায়, সেরকম যে দাজ্জালের এক যে যেটা থাকবে সেটা বেরঙ্গা দেখা থাকবে, এরকম বেশি যে উপরে উঠে থাকবে, বড় দেখা যাবে, একটা তো থাকবে না। এই হাদিসটি বুখারী এবং মুসলিমের মধ্যে বর্ণনা করা আছে। সুমিয়া বিযালিকা লিআন্না ইহদাল আইনাইহি মামসুহা, যে মসিহের দাজ্জাল আমরা বলি এটা কেন বলা হয়, যেহেতু তার একটা চোখ লেফা থাকবে, মিশিত থাকবে না, এই জন্য তাকে মসিহ বলা হয়। ওয়ালিয়ান্নাহু ইয়াতুফুল আরদা কুল্লাহা ওয়া ইয়ামসাহুহা ফি 40 ইয়াওমান, 40 দিন এসে পুরো পৃথিবী ভ্রমণ করে ফেলবে, এই জন্য তাকে মসিহ বলা হয়। ইবাদ আল্লাহ, ইন্নাল মাসিহাদ দাজ্জালা হাইয়ুন মুনজু আজমিনাতিন মুতাতাওয়িলাতিন
قد رآه بعض الصحابة زمن النبي صلى الله عليه وسلم যে মসিহ দাজ্জাল সে অনেক আগে থেকেই জীবিত অবস্থায় আছে। কোন কোন সাহাবায়ে কেরাম যেমন উল্লেখযোগ্য তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ ওনার সহপাঠীগণ একটা ভ্রমণের মধ্যে যে কোনো দুর্ঘটনাবশত একটা জায়গাতে উপনীত হন, ওইখানে দাজ্জালের সাথে সাক্ষাৎ লাভ করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সেই ঘটনা বর্ণনা করার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্বীকৃতি দিয়েছেন যে হ্যাঁ তোমরা নিশ্চয়ই দাজ্জালকে দেখছো। قد حبسه الله تعالى তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন্দী দশায় রাখছেন। ফাইদা আযিনা লাহু বিল খুরুজ খারাজা মিন জিহাতিল মাশরিকি মিন খুরাসান মিন বালদাত ইসবাহান, যখন আল্লাহ তাবারক ওয়া তাআলার ইচ্ছা হবে বাহির হওয়ার হুকুম হবে, তখন সে বাহির হবে যে পূর্বাঞ্চল থেকে। এই পূর্বাঞ্চল খুরাসান মিন বালদাত ইসবাহান, যেটা যে বিদ্যানগণ ইরান যে এক স্থান আছে ওইখান থেকে বাইরে হবে বলেই এটাকে উল্লেখ করছেন। ফায়াসিরু ফিল আরদি ফালা ইয়াতরুকু বালদান ইল্লা দাখালাহ ইল্লা মাক্কাহ ওয়াল মাদিনা ফাইন্নাহুমা মাহরুসাতান বিআমরিল্লাহি তাআলা, সে সকল শহরে প্রবেশ করতে পারবে, কিন্তু মক্কা এবং মদিনার মধ্যে প্রবেশ করার সে সাহস পাবে না, কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুইটা শহরকে ফেরেশতাদের মাধ্যমে যে সিকিউরিটি দিয়ে নিরাপত্তা দিয়ে বেষ্টনের মধ্যে রাখবেন। আন আনাস রাদিয়াল্লাহু আনহু قال قال صلى الله عليه وسلم يخرج الدجال من يهودية ইসবাহান, অর্থাৎ যে দাজ্জাল মূলত ইহুদি বংশধর, দাজ্জাল হবে ইহুদিদের বংশধর থেকে। মাহু সাবউন আলফাম মিনাল ইয়াহুদ আলাইহিমু সিজান আয়াল মালাবিস, দাজ্জালের সাথে 70,000 ইহুদি থাকবে তার অনুসারী, এবং তাদের বিশেষ ইউনিফর্ম থাকবে, ড্রেস থাকবে, যেটা কাঁধের মধ্যে দিবে এবং শরীরের কিছু অংশ ঢেকে নিবে। ওয়াফি সহিহ মুসলিম মিন হাদিস তামিম আদ-দারি রাদিয়াল্লাহু আনহু আন্নাহুম রাআউ আল মাসিহ আদ-দাজ্জাল ওয়া কাল্লামুহু ওয়া কানা মিম্মা ক্বালা লাহুম ইন্নী আনাল মাসিহু ওয়া ইন্নী উশিকু আন ইউযানা লি ফিল খুরুজি ফাআখরুজা ফাসিরা ফিল আরদি ফালা আদা ক্বারিয়াতান ইল্লা হাবাতুহা ফি 40 লাইলাতান কায়রা মক্কাহ ওয়া তিবা। হাদিসে তামিম দারির কিছু অংশ এখানে উল্লেখ করা হয়েছে যে সেখানে যখন তামিমে দারি সহ অন্যান্য উনার সাজিবর্গ দাজ্জালের সাথে সাক্ষাৎ লাভ করলো, তখন দাজ্জাল তাদের সাথে কথাবার্তা বলছে, কাল্লামুহু কথাবার্তা বলছে, ওয়া কানা মিম্মা ক্বালা, যে অনেকগুলো কথার মধ্যে এই কথাগুলো ছিল, আমি হইলাম মাসিহ দাজ্জাল, যে অল্প সময়ের মধ্যে আমি বাহির হওয়ার যে অনুমোদন পেয়ে যাব, যখন আমি বেরিয়ে পড়বো তো পৃথিবীতে কোনো যে গ্রামগঞ্জ বাকি থাকবে না, শুধু দুইটা স্থান আমি প্রবেশ করতে পারবো না, মক্কা এবং মদিনাতে, যেহেতু এই দুইটাকে যে নিরাপত্তার মধ্যে রাখা হবে ফেরেশতাদের দ্বারায়। কুল্লামা আরাদতু আন আদখুলা ওয়াহিদাতান মিনহুমা ইস্তাকবালানি মালাকুম বিয়াদিহি সাইফ সালতান ইয়াসুদ্দুনি আনহা, সে চেষ্টা করবে মক্কা মদিনাতে প্রবেশ করার জন্য। যখন নাকি আমি চেষ্টা করব, তখন ফেরেশতারা যে তলোয়ারের মাধ্যমে আমাকে প্রতিহত করবে, আমি যার কারণে ওইখানে প্রবেশ করতে পারবো না। ওয়া ইন্না আলা কুল্লি নাকাবিন মিনহা মালাইকাতুন ইয়াহরুসুনাহা, অর্থাৎ মদিনা এবং মক্কা মদিনার প্রত্যেকটা অলিগলিতে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা বেষ্টনী দিয়ে রাখবেন, যাতে করে সে প্রবেশ করতে না পারে। আইয়ুহাল মুমিনুন ইন্না ফাতনাতা দাজ্জালি ফিতনাতুন আযীমাতুন লা আসিমা মিনহা ইল্লাল্লাহ লিমা মাহু মিনাশ শুবহাত ওয়া খাওয়ারিকিল আদাত মিম্মা ইউজরিহিল্লাহু তাআলা আলা ইয়াদাইহি ফাতুবহিরুল উকুল ওয়া তাফজাউল কুলুব, যে দাজ্জালের ফিতনা এটা বিশাল বড় ফিতনা, এর থেকে বাঁচার কোনো উপায় নাই যদি আল্লাহ তাবারক ওয়া তাআলা না বাঁচান, কারণ তার মধ্যে অলৌকিক কিছু যে গুণাবলী থাকবে, অলৌকিক কিছু কর্মকাণ্ড সে দেখাবে, যার কারণে মানুষ বিভ্রান্তির মতো চলে যাবে, মানুষের সাধারণ জ্ঞান লোপ পেয়ে যাবে। এই জন্য তার যেই ফিতনার মধ্যে, তার বিভ্রান্তের মধ্যে মানুষ পড়ে যাবে। ফাদাজ্জালু মাহু জান্নাতুন ওয়া নারুন, দাজ্জালের সাথে জান্নাত এবং জাহান্নাম দুইটাই থাকবে।
عن حذيفة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا أنا أعلم بما مع الدجال منه معه نهران يجريان أحدهما ري العين ماء أبيض والآخر ري العين نار تأتج অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দাজ্জালের সাথে কি আছে সেটা আমি জানি যে দুইটা নহর থাকবে এই দুইটা নহরের মধ্যে একটা যে সাদা পানি থাকবে যেটা অত্যন্ত ঠান্ডা হবে আর একটা থাকবে যে আগুনের فإما أدركن أحد فليأتي النهر الذي يراه نارا এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিতেছেন সে যেহেতু মহা মিথ্যুক তার সাথে যে দুইটা নহর থাকবে পানির আর আগুনের তো তোমরা আগুনেরটাকে গ্রহণ করবা কারণ আগুনটা আসলে মূলত সেটা হচ্ছে যে ঠান্ডা পানি আর যেটা দেখা যাবে ঠান্ডা পানি সাদা ঠান্ডা পানি সেটা আসলে আগুন এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন সে যে মিথ্যুক তো তোমরা তার বিপরীত যেটা আছে সেটাকে গ্রহণ করবা এই হাদিসটি ইমাম মুসলিম রাহমাতুল্লাহ আলাইহি উল্লেখ করেছেন ইয়ামকুসুদ দাজ্জাল ফিল আরদ ওয়া ইফতাতিনু বিহিন নাস আর রিজাল ওয়ান নিসা 40 ইয়াওমান এই দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে এর মধ্যে সে অনেক নরনারীকে ফিতনার মধ্যে নিমজ্জিত করবে ইয়াওমান কাসানাতিন প্রথম দিন হবে 1 বছরের সমান এত বড় হবে ওয়া ইয়াওমান কাশারিন দ্বিতীয় দিন হবে 1 মাসের সমান ওয়া ইয়াওমান কাউসবুইন এই তৃতীয় দিন হবে 1 সপ্তাহের মতো ওয়া সাইরু আইয়ামিহি কাইয়ামিনা আর অন্যান্য দিনগুলো আমাদের এই সাধারণ 24 ঘন্টা দিনের মতোই হবে ফায়াত্তাবিহু মিম্মান ইফতাতানা বিহি ওয়ালিয়াযু বিল্লাহি তাআলা অর্থাৎ যারা তার অনুসরণ করবে তারা ফিতনার মধ্যে নিমজ্জিত হবে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে এই ফিতনায়ে দাজ্জাল থেকে নিরাপদ রাখুন ওয়ালা ইয়ানজু ইল্লা মান আসমাহুল্লাহু ওয়া হাফিজাহু হাত্তা ইয়ানজিলা ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম আলাল মানারাতি শারকিয়্যাতি বিদিমাশক সে 40 দিন থাকতে হযরত ঈসা আলাইহিস সালাম অবতরণ করবেন আর তাকে ঈসা আলাইহিস সালাম দামেস্কের একটা সাদা গম্বুজ মিনার থাকবে সেখানে তাকে হত্যা করবেন আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফায়ানজিলু ঈসা ইবনে মারইয়াম আলাইহিস সালাম ফাআম্মাহুম ঈসা আলাইহিস সালাম তৎকালীন লোকদের ইমামতি করবেন অবতরণ করার পরে ফাইদা রাহু আদুল্লাহি যাবা কামা ইয়াদুবুল মিলহু ফিল মা অর্থাৎ যখন ঈসা আলাইহিস সালামকে মাসিহ দাজ্জাল দেখবে তখন পানির মধ্যে যদি লবণ দেওয়া হয় যেরকম নিষ্পেষিত হয়ে যায় সেরকম এত শক্তিশালী পাওয়ারফুল দাজ্জাল সে ঈসা আলাইহিস সালামকে দেখার সাথে সাথে এরকম লবণের মতো গলতে থাকবে সে ফালাও তারাকাহু লাংজাবা হাত্তা ইয়াহলিকা যদি নাকি ঈসা আলাইহিস সালাম তাকে হত্যাও না করে তারপরেও সে নিষ্পেষিত হয়ে যেত কিন্তু ওয়ালাকিন ইয়াকতুলুহুল্লাহু বিয়াদিহি আল্লাহ তাবারক ওয়া তাআলা ঈসা আলাইহিস সালামের হাতে এই দাজ্জালকে হত্যা করাবেন ফায়ুরিহিম দামাহু ফি হারবাতিহি তখন হত্যা করার পরে উনার অস্ত্রের মধ্যে দাজ্জালের রক্ত দেখাবেন লোকদেরকে রাওয়াহু মুসলিম তো এই জন্য আসলে আরো বিশাল বিষয় আছে এখানে সবগুলো বলি শেষ করা সম্ভব না একটা কথা বলি রাখি সেটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জাল সম্পর্কে আমাদেরকে যে সতর্ক করে গেছেন সেগুলা হাদিসের মধ্যে অ্যাভেলেবেল আছে তাই আমরা দাজ্জাল সংক্রান্ত কোনো বই পুস্তক বা কোনো আর্টিকেল সেগুলা দেখি জ্ঞান অর্জন করি যাতে করে কুফরি শিরিক যেটা আছে এটা আমরা পার্থক্য করতে পারি ঈমান কি তাওহীদ কি কুফরি কি শিরিক কি এগুলোর মাধ্যমে আমরা সঠিকটা গ্রহণ করতে পারবো আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করেন আর মূলনীতি খেয়াল রাখতে হবে যে আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয় সংক্ষেপে পরিচয় সূরাতুল ইখলাস কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ আল্লাহ তাবারক ওয়া তাআলার পরিচয়টা এই সূরা ইখলাসের মধ্যে 7টা আয়াতের মধ্যে আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা একক অদ্বিতীয় আল্লাহুস সামাদ আল্লাহ কারো মুখাপেক্ষী নন লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ তিনি কাউকে জন্ম দেন নাই তিনিও তার কারো থেকে জন্মগ্রহণ করেন নাই সুতরাং তিনি কারো ফিতর নন কারো সন্তান নন ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ এবং কেউ আল্লাহ তাআলার সমকক্ষ হইতে পারে না এই মূলনীতি হচ্ছে আল্লাহ তাবারক ওয়া তাআলার ব্যাপারে এই গুণ আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আছে এটা এই গুণ দাজ্জালের কাছে নাই কারণ দাজ্জাল তো ইহুদিদের সন্তান একটু আগে বলা হয়েছে আর একটা আয়াত
লাইসা কামিসলিহি শাই ওয়া হুয়াস সামিউল বাসির। আল্লাহ তাবারক ওয়া তাআলার কোনো উদাহরণ নাই, আল্লাহ তাআলার উদাহরণ আল্লাহ তাআলা নিজেই। তাই যে কিছু দেখলেই এটাকে বিশ্বাস করিয়া ঈমান হারানোর কোনো এখানে ভিতরে সুযোগ নাই। অনেক সময় যা অনেকে বিভ্রান্তির শিকার হয় কেন, যে আমাদের দেশে অনেক গণকের কাছে যায়, দিনের কাছে যায়, হাজিরা মিলায়। নাউজুবিল্লাহ, আল্লাহর যেই আসমাই হোসনা আছে, আল্লাহ তাবারক ওয়া তাআলার যে বিশেষ গুণগুলো আছে, এই সমস্ত বিশেষ গুণ নিয়ে গুণান্বিত করে জিনকে, ফির দরবেশ যারা আছে, কবিস এদেরকে, যে মাইজবান্ডারের যে সমস্ত যারা আছে এদেরকে, যে আল্লাহ তাবারক ওয়া তাআলার যে স্থানে তাদেরকে বসাইয়া নিজের ঈমান আমল সব নষ্ট করে। তো এই জন্য আমাদের সতর্ক থাকতে হবে, তাওহীদ শিখতে হবে। কুফরি শিরক যেগুলো আছে এগুলা জেনে বুঝে, হ্যাঁ, এগুলোর থেকে বাঁচার চেষ্টা করতে হবে। আর একটা হাদিসের মধ্যে আছে, ওয়ামিম্মা ইয়াসিমু মিন ফিতনাতিল তামাসসুক বিকিতাবিল্লাহি তাআলা ওয়া হিফজিহি, আন আবি দারদা রাদিয়াল্লাহু তাআলা আনহু আন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال মান হাফিজা আশরা আয়াতিন মিন আউয়ালি সূরাতুল কাহফি উসিমা মিনাদ দাজ্জাল, রাওয়াহু মুসলিম। যে ব্যক্তি সূরা কাহফের প্রথম 10 আয়াত মুখস্থ করবে এবং সেই হিসাবে নিজের ঈমান আমল দুরুস্ত করবে, আল্লাহ তাআলা দাজ্জালের ফিতনা থেকে তাকে হেফাজত করবেন। এই জন্যে আমরা এই আয়াতটা কষ্ট করে হলেও যে 10টা আয়াত সূরা কাহফের প্রথম মুখস্থ করে নেওয়ার চেষ্টা করি। আর বিশেষ করে যে সূরাতুল কাহফ প্রতি জুমাতে তেলাওয়াত করা সুন্নত, প্রতি জুমাতে সূরা কাহফ তেলাওয়াত করার আমরা চেষ্টা করি। আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করেন। আর সর্বশেষ যে কথাটা বলবো, যে আমাদের মা বোন যারা আছে, স্ত্রী যারা আছে, এরা বেশিরভাগ এরকম যে দাজ্জালের বিভ্রান্তির শিকার হয়ে যাবে। কারণ এক তো তাদের কাছে কোনো ধর্মীয় জ্ঞান থাকে না, এবং তারা কিছু একটা দেখলেই এটাকে বড় করেই চোখে দেখে, এবং কুফর শিরকি এটা কি, তাওহীদ কি, এটা তাদের তারা নিজেকে মুসলিম মনে করতেছে, সাথে সাথে কুফর শিরকের মধ্যে তারা আছে। তো এটা যেন না হয়। কারণ একটা হাদিসের মধ্যে আছে, আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়ানজিলুদ দাজ্জালু ফি হাদিহি সাবাখা আরদুন মুমাল্লাহাতুন গায়রু সাহিল ইজারা, অর্থাৎ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন মদিনার একটা অনাবাদী জমিনে দাজ্জাল আসবে। আসার পরে সে যে মানুষদেরকে বিভ্রান্ত করবে, নারী পুরুষ অনেকে সেখানে যাবে তাকে দেখার জন্য। সে যেহেতু আশ্চর্য ধরনের অলৌকিক কিছু ঘটনা দেখাবে। ফায়াকুন ওয়াকসারা মাইয়া খুরুজু ইলাহিন নিসা, মহিলারা বেশি হবে। হাত্তা ইন্না রজুলা লাইয়ারজু ইলা হামিমিহি ওয়া ইলা উম্মিহি ওয়া ইবনাতিহি ওয়া উখতিহি ওয়া আম্মাতিহি ফায়ুসিকুহা রিবাতান মুখাফাতান আন তাখরুজা ইলাইহি। তখন যে সমস্ত পুরুষদের ঈমান ঠিক থাকবে, তাহুদ বুঝে, তারা সে শিরিক বুঝে, তারা তাড়াতাড়ি তাদের বাড়িঘরে আসি যাবে। বাড়িঘরে যে সমস্ত মহিলারা আছে, নিজের এরকম যে মনে করেন মা, বোন, স্ত্রী, কন্যা, এদেরকে তারা বেঁধে নিবে। কেন বেঁধে নিবে? রিবাতান, তাদেরকে বন্দি করার জন্য, যাতে করে তারা যে দাজ্জালের নিকটে যাইয়া ঈমান হারা না হয়। এই জন্যে এই হাদিস থেকে ইঙ্গিত যে আমরা মহিলাদেরকে ধর্মীয় জ্ঞান থেকে কেন দূরে না রাখি, বরং কুফরি শিরকি কি, কিসের কারণে ঈমান নষ্ট হয়, বিশেষ করে 10টা কারণে ঈমান নষ্ট হয়ে যায়, এগুলো তাদেরকে চিহ্নিত করে দেই। আল্লাহ তাবারক ওয়া তাআলার গুণ সিফত সম্পর্কে তাদেরকে আমরা ইলম দান করি, যাতে করে আখিরি জামানাতে এই দাজ্জালের ফিতনা থেকে বাঁচা সহজ হয়। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কোরআনিল আযীম ওয়া নাফা'না ওয়া ইয়্যাকুম বিল আয়াতি ওয়া যিকরিল হাকীম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বাদ। সম্মানিত উপস্থিতি, দাজ্জাল সম্পর্কে যে আজকের আলোচ্য বিষয়, এখানে কোরআন হাদিসের মধ্যে যথেষ্ট এই বিষয়ে বর্ণনা করা আছে। জুমাস যে সীমিত সময়ের মধ্যে সবকিছু তো বলা সম্ভব না। তো একটা আমল বলা হয়েছে, সূরা কাহফের প্রথম 10টা আয়াত মুখস্থ করার মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দাজ্জালের ফিতনা থেকে বাঁচার সুযোগ দিবে। এই জন্য আমরা সবাই 10টা আয়াত মুখস্থ করি, অর্থ সহ মুখস্থ করি, অন্ততপক্ষে দেখে দেখে হলেও তেলাওয়াত করি সবসময়ের মধ্যে। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। আর একটা বিষয় হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশেষ একটা আমল ছিল। আমরা তো শেষ বৈঠকে যে আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয যুনুবা শেষ পর্যন্ত আমরা পড়ে থাকি। কিন্তু এই সময়টা, এই জায়গাটা, সালাম ফিরানোর আগের সময়টা উন্মুক্ত দোয়া করার স্থান, উন্মুক্ত দোয়া করার স্থান এটা।
তো এই জন্যে বিভিন্ন হাদিসের মধ্যে বিভিন্ন দোয়া আছে, যেমন আমরা আল্লাহুম্মা ইন্নী যালামতু আমরা বেশিরভাগ করে থাকি, তেমনি যে হাদিসের মধ্যে এটাও আছে। আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইজা ফারাগা আহাদুকুম মিনাত তাশাহুদুল আখির ফালিয়াতাওয়াজ বিল্লাহি মিন আরবা। যখন তোমরা শেষ বৈঠকে বসবা, তখন আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে 4টা জিনিস থেকে আশ্রয় প্রার্থনা করবা। একটা হচ্ছে মিন আযাবি জাহান্নাম, জাহান্নামের আযাব থেকে, ওয়া মিন আযাবিল কবর, কবরের আযাব থেকে, ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত, জীবিত মৃত মানুষ যারা আছে তাদের ফিতনা থেকে, ওয়া মিন শারিফ ওমিন শারিল মাসিহিদ দাজ্জাল, এবং মসিহ দাজ্জালের অনিষ্ট থেকে। এ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা পড়ার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। তা আমরা এভাবে দোয়া করি, প্রত্যেকে এই দোয়াটা মুখস্থ করার জন্য চেষ্টা করি। আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। এই দোয়াটা আমরা বিশেষ করি সালাম ফিরানোর আগে আল্লাহুম্মা ইন্নী যালামতু এটা পড়লাম, বা কোনো সময় এটা পড়লাম, কোনো সময় দুটো পড়লাম, এখানে অপশন আছে, কোনো সমস্যা নেই। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে কোরআন সহিহ সুন্নাহ হিসাবে জীবনযাপন করার তৌফিক দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া মিন আযাবিল কবর ওয়া মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া মিন শাররি ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহুম্মা হাব্বিব ইলাইনাল ঈমান ওয়া যায়্যিনহু ফি কুলুবিনা ওয়া কাররিহ ইলাইনাল কুফরা ওয়াল ফুসুকা ওয়াল ইসয়ান ওয়াজআলনা মিনার রাশিদিন। আল্লাহুম্মা আতি নুফুসানা তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়্যুহা ওয়া মাওলাহা। আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকটে দোয়া করি, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সবাইকে সুস্থ সবল রাখিয়া ঈমান আমলের সাথে বাঁচার তৌফিক দান করেন। আমাদের পরিবার পরিজন সবাইকে আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন বিপদ মুক্তির মধ্যে রাখেন, সমস্ত ধরনের বলা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করেন, এবং যে তাফদা দেশে চলতেছে আল্লাহ তাবারক ওয়া তাআলা এটা যে পরিবর্তন করিয়া দেশের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা শান্তির হাওয়া চালু করিয়া দেখ, এবং আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের মাতা পিতা যারা অন্ধকার কবরে শায়িত আছে সবাইকে ক্ষমা করিয়া জান্নাতুল ফিরদৌস নসিব করুক। আমাদের সবাইকে পরিজীবন সহ দিনমুখী হইয়া আল্লাহ তাবারক ওয়া তাআলার সুন্নাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর আদর্শে জীবনযাপন করার তৌফিক দান করেন। যার যত পেরেশানি আছে আল্লাহ তাবারক ওয়া তাআলা পেরেশানিগুলো দূর করিয়া দেখ। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লিম আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া আকিমুস সালাহ।